আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সতীন আর সতীনের ছেলে বাসায় নাই। ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, ছাদে গিয়েছি, কোথাও পাচ্ছি না। এরকম পাগলামি করলে কি চলে বলেন? এমনিতেই ও প্রেগনেন্ট। খুঁজতে খুঁজতে দিশাহারা হয়ে তারপর আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম যে ওরা কোথায়। আমার স্বামী বলতেছে ওদেরকে নিয়ে আমি বাহিরে এসেছি। ঠিক এরকম একটা মুহূর্তে কেমন লাগে বলেন? যেহেতু ওরা আগে থেকে প্ল্যান করে রেখেছে যে আজকে বেড়াতে যাবে, আমাকে অবশ্যই জানানো উচিত ছিল। ইদানিং দেখতেছি ওরা আমাকে কোনো কিছুই শেয়ার করে না। গতকালকে রাত্রে আমার স্বামীকে বলেছি যে আজকে বাসার চাল শেষ হয়ে গেছে, উনি তো বাইরে চলে গেল ওদেরকে নিয়ে। আজকে বাসার চাল নিয়ে আমি কি করব বলেন? তারপর ঘরে কোনো একটা নুডলসের প্যাকেট পড়েছিল, সেটাকেই আমি রান্না করতেছি দুপুরে খাওয়ার জন্য। সকালবেলা রুটি ছিল, কলা ছিল, এগুলো খেয়ে নিয়েছি। এরকম করতে করতে একটা দিন হয়তো বা আমার মনটাই নষ্ট হয়ে যাবে। হয়তো সেদিন আমার স্বামী সতীন সবাই চাইলেও আমি হয়তো আর সংসারটাই করতে চাবো না বা পারবো না। মন বলতে একটা কথা আছে, ধৈর্য বলতে একটা কথা আছে। সংসার জীবনে সুখ দুঃখ থাকবেই, খাওয়া না খাওয়া, অভাব অনটন সবকিছু মিলিয়ে হয়তো জীবন। কিন্তু স্বামীর অবহেলা ধীরে ধীরে জীবনকে নষ্ট করে দেয়। আমার সতীন যেন বুঝেও বুঝে না, ও তো একটা নারী। আমি চিন্তা করি ওকে কিছুই বুঝে না। মানুষ এতটা স্বার্থপর হয় কি করে, তা আমার সতীনকে না দেখলে কখনোই বুঝতাম না। উড়ে এসে জুড়ে বসে এখন সবটা জুড়েই যেন শুধু ও একাই আছে। যাই হোক, সকাল সকাল তারা ঘুরতে গিয়েছে। তারা অবশ্যই নিশ্চয়ই গতকালকেই এই ব্যাপারটা প্ল্যান করে রেখেছিল। আমি শোনার পর যদি আমি যেতে চাই, সে ভয়ে হয়তোবা উনি আমাকে কিছুই বলে না। আমি যদি বলি কখনো কোথাও আমাকে নিয়ে যেতে, সে কিন্তু আমাকে অনেক অবহেলা করে, সহজে নিয়ে যেতে চায় না। আর আমার সতীন যদি কোনো কিছু বলে বা কোনো কিছু চায়, তাহলে কিন্তু সাথে সাথে সেটা হাজির হয়ে যায়। একটা কথা কি জানেন, প্রথম বউয়ের চাইতে দ্বিতীয় বউরা কিন্তু অনেক বেশি ভাগ্যবতী হয়। দ্বিতীয় বউ ঘরে ঢোকার সাথে সাথে প্রথম বউরা হয়ে যায় অবহেলার পাত্র। বড় বউ দূরে সরতে থাকে আর ছোট বউ কাছে আসতে থাকে। আমার মতো জীবন কাহিনী কাদের, সবাই একটু হাত তুলে বলে যাবেন। আমি চাই না আমার মতো অবস্থা পৃথিবীতে আর কোনো মেয়ের হোক। কারণ বাবা মা ভাই বোন সবার ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ কখনোই কাউকে দেওয়া যায় না। ফ্রিজে একটু মুরগির মাংস ছিল আর একটা নুডলসের প্যাকেট ছিল, আমি একটু রান্না করে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। রাতে হয়তো বাসা ফেরার সময় সে বাজার করে নিয়ে আসবে। দুপুরে খাওয়ার জন্য একটু কষ্টই হয়ে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ, যা আছে তাতেই আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। আমি তো 3 বেলা না খেয়েও থাকতে পারি যদি শুধু স্বামীটা আমার একার হয়ে থাকতো। বাঙালি নারী বলে কথা, সবকিছু ছাড়বে তবু স্বামীকে ছাড়তে পারবে না। অনেকেই আমাকে অনেক ধরনের পরামর্শ দেয়, কিন্তু আমি কখনোই কোনো কিছু কানে নিই না। ভালোবাসা থাক বা না থাক, সংসার জীবনে একটু কষ্ট থাকবেই। তাই বলে সংসার ফেলে যাওয়ার মানুষ আমি না। আমার স্বামী হয়তোবা বাহিরে আজকে অনেক ভালো মন্দ খাবে আমার সতীনকে নিয়ে। একটা সময় ছিল আমার স্বামী আমাকে ছাড়া কিছুই খেতে চাইতো না। আর আমার স্বভাব তো এখনো আগের মতোই রয়ে গেছে। কেউ কিছু দিলেও একা খেতে পারি না, নিজে ঘরেও কোনো কিছু একা খেতে পারি না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলস রান্না হয়ে গেছে, আমি একটু খেয়েই নিচ্ছি। নুডলস রান্নাটা অনেক মজা হয়েছে, অনেক ঝাল দিয়ে রান্না করেছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শুভকামনা রইল। আপনারা আছেন বলে আমিও আছি, নয়তো একাকিত্বতায় কোথায় হারিয়ে যেতাম এতদিন। আপনারা কেমন আছেন সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।